ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো খাউফুন শব্দের অর্থ ভয় খাশিয়াতুন শব্দের অর্থ ভয় তাকওয়া শব্দের অর্থ ভয় এরে আল্লাহর বান্দারা আল্লাহরে ভয় করার মতো ভয় করতে হবে ঈমান আনতে হবে ঈমান আনার মতো মুসলমান আল্লাহর গোলাম আমরা আল্লাহকে ভয় করব ঈমান আনবো ঈমান আনার মতো হে মুসলমান আমার ভাই আমরা সবাই ঈমান নিয়া আল্লাহকে ভয় কইরা কবরে যাইতে চাই কি চাই না নারে তাকবীর সাধনার সময় যায় যুবক আল্লাহ আল্লাহ বলো ভজনার বয়স যায় ভাইজান আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো তোরি সারো ওরে ভাইজান আল্লাহ বল আলো মুখে রে সাধনার সময় যায় যুবক আল্লাহ আল্লাহ বলো ভজনার বয়স যায় ভাইজান আল্লাহ আল্লাহ বলো তোমায় পাইতে যাইয়া মাওলা তোমায় পাইতে যাইয়া মাওলা ওরে মাওলা সারলাম আরি রে সাধনার সময় যায় যুবক আল্লাহ আল্লাহ বলো ভজনার বয়স যায় ভাইজান আল্লাহ আল্লাহ বলো সকলে জবান করে পড়ি আলহামদুলিল্লাহ হাফেজা ছাত্রীদের বিশেষ সম্মাননা প্রদান এবং মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় জান্নাতুল মাওয়া মহিলা কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিল ও হালকায় জিকির উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম দিগর উপস্থিত আছেন মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ কাসেম আলী মীর জমিদাতা ওয়াতুল মাদ্রাসা আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব পীর সাহেব হুজুর মেনিপাড়া তালতলি আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহফুজুর রহমান মিরাজ কুয়াকাটা অত্যন্ত চমৎকার কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আরও অন্যান্য উলামায়ে কেরাম মাগরিবের পর থেকে এসা পর্যন্ত আলোচনা করেছেন আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন আওয়াম কলিজার টুকরা আমার স্নেহের ছোট ভাই আমার সমবয়সী যুবক বৃন্দ ভাই এই মাইকটা একটু হালকা দিয়ে ঘুরিয়ে দাও বক্তার কানে সাউন্ড দেওয়া লাগবে না উপরে দিয়ে থইছো মাইক আমার কানে সাউন্ডের ব্যবস্থা করো উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দিকর শুকরিয়া জানাই বিশ্বজগতের প্রতিপালক সমস্ত জগতের সৃষ্টিকর্তা আসমান জমিন
গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা আপনার আমার মালিক দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দুনিয়ার সমস্ত জয় ঝামেলা ফিতনা ফাসাদ থেকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত জয় ঝামেলা ফিতনা ফাসাদ থেকে উপেক্ষা করে এলাকা থেকে মহল্লা থেকে যাচাই বাছাই করিয়া 10 মায়ের 10 সন্তানকে নিরিবিলি হয় আপন হয়ে জুড়ে মিলে হয়ে জান্নাতের বাগানে আসার বসার কোরআন সুন্নাহ আলোচনা শুনবার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে উঁচু আওয়াজে উঁচু কণ্ঠে একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার কান্ডারি আওয়ার লিডার অ্যান্ড আওয়ার প্রফেট সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আমাদের সকলের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজ শোনার মন মানসিকতা আছে আপনাদের? ঘুম আসতেছে? আওয়াজ তো বোঝা যায় না। ঘুম আসতেছে? পিছনের বাইরা মাহফিল পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আয়াতনামা আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে একখানা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা আমাকে বলার, আপনাদের সকলকে আমলের নিয়াতে ধৈর্যের সাথে শুনবার তৌফিক দান করুক সকলেই পড়ুন আমিন। আওয়াজ টাওয়াজ দেওয়া যাবে? আমি বেশি সময় নেব না, পিছনে অল্পতেই আইসা যাবে। আমতলের মুসলমান আওয়াজ দেওয়া যাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলা যাবে। এবার দেখা যাবে মুসলমানের ঈমানের পাওয়ার কেমন। আমি যে আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন হরফে নিদা দিয়া ঈমানদারদেরকে ডাকতেছে, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা কেউ মৃত্যুবরণ করিও না। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আল্লাহ ভয়ের কথা বলেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ভয়ের কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আয়াতের শেষে একটা মেসেজ দিয়ে দিয়েছেন। আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদাররা তো এমনি ভয় করবে, কেন আবার আল্লাহ ঈমানদারদেরকে ভয় করার কথা বলেছেন? এরে আল্লাহর বান্দারা, বোঝা গেল সব ঈমানদারের ঈমান এক রকমের না। আমাদের সমাজের এমনও মুসলমান আছে, ঈমানদার আছে, ঈমান আনছে কিন্তু নামাজ পড়ে না, এমন ঈমানদার আছে না নাই?
ঈমান আনছে আবার মিথ্যা কথা কয়, ঈমান আনছে আবার সুদে টাকা লাগায় আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন ঈমানদারদেরকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এরে মুসলমান আল্লাহর গোলাম, মৌলিক 6টা জিনিসের নাম হচ্ছে ঈমান। 7টা বিষয়ের উপর যায় যেই ব্যক্তি মুখেও স্বীকার করবে, অন্তরেও বিশ্বাস করবে, আমলে পরিণত করবে, সেই হচ্ছে একজন প্রকৃত মুমিন ঈমানদার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন আমানতু বিল্লাহ, ঈমান আমরা আনবো কার উপরে? জোরে কর। আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতা সমূহের উপর, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি রাসূল সমূহের উপর, ওয়াল ইয়াউমিল আখির শেষ বিচারের উপর ঈমান আনা লাগবে কি লাগবে না? এরপরে আছে ভালো মন্দ তাকদীরের উপর। এই 6টা বিষয়ের উপর 1 নম্বরে আপনার ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। মুখে স্বীকার করা লাগবে, অন্তরেও বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করা লাগবে। এই 3 জিনিস যখন নাকি আপনি পরিপূর্ণ মানতে পারবেন, আপনি হবেন একজন প্রকৃত মুমিন ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পরিপূর্ণ মুমিন ঈমানদার, তারা এমনিই তো আমার আল্লাহরে ভয় করে। এরে আল্লাহর বান্দারা, এখন আপনি কোন প্রকারের ঈমানে আছেন আপনি একটু মিলাইয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকারের ঈমানদারদেরকে এখানে ভয় করার কথা বলছে? আল্লাহ কোন প্রকারের ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসলমান হওয়ার কথা বলছেন? এক শ্রেণীর মুসলমান আছে, এক শ্রেণীর ঈমানওয়ালা আছে, এরা মুখে স্বীকার করছে আল্লাহ এক, কিতাব আছে, আমার রাসূল আছে, কোরআন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাইবে, বিচার হবে, হাসর নাসর হবে। এক শ্রেণীর মুসলমান এইগুলা বিশ্বাস করে। এরে আল্লাহর বান্দারা, এরা এগুলাও স্বীকার করে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু কাজে পরিণত করে না। আছে না নাই? ঈমান আনছে, নামাজ পড়ে না, কাজে পরিণত করে নাই। ঈমান আনছে আবার রোজা রাখে না, ঈমান আনছে আবার সুদ খায়, ঘুষ খায়, ঈমান আনছে আবার পরের জমিন আল ঠেলে। আছে না নাই? হে মুসলমান, এইগুলা মুসতে ফাসিক, এইগুলা ফাসিকে মুমিন। আর দ্বিতীয় প্রকারের ঈমানদার, এরা মুখে অস্বীকার করেছে, মাঝে মাঝে কাজেও পরিণত কইরা দেখায়। বলে কেমনে কেমনে? বলে নির্বাচন যখন নাকি আসে, ওই ঈমানওয়ালা দেখবেন এইবারে টুপিটা মাথায় ঠাইসা দিয়া এরপরে জনগণের কাছে কাছে যায় আর ইসলামের কথা শোনায় আর বলছায়। ঠিক কিনা? জোরে কও। দেখবেন সারা বছর মসজিদে যায় না, জুমার দিনও যায় না, 5 ওয়াক্ত নামাজে তো খবর নাই। এই দেখবেন নির্বাচন আসলে টুপি মাথায় দিয়া এই ঈমানদার মসজিদের ভিতরে যায়, নামাজ কামাই দেয় না, সবার সামনে নামাজ পড়ে, যায় নামাজ লাইজা নামাজ পড়ে, তাসবিহ টেপে। আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, আপনারা একটু বুঝে থাকলে বলুন তো, এই ঈমানদার ও কি আমার আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়ছে নাকি ভোট পাওয়ার জন্য নামাজ পড়ছে? বোঝা গেল অন্তরের ভিতরে মুনাফিকি, পরিপূর্ণ মুমিন হইতে পারে নাই। মুখেও স্বীকার করছে, হে মুসলমান আমার ভাই, কাজেও পরিণত কইরা দেখাইলো, কিন্তু অন্তরের ভিতরে আর মুনাফিকি করা। আর যারা মুখেও স্বীকার করে না, অন্তরেও বিশ্বাস করে না, কাজেও পরিণত করে না, এইগুলা হচ্ছে কাফের। এখন মুসলমান, আপনি মিলাইয়া নেন আপনার জীবনের সাথে আপনি কোন প্রকারের মুমিন। আমাদের সমাজের অনেক ঈমানদার আছে, তাদের ঈমান টাকায় বিক্রি হয়।
আপনি আর আমি কেমন ইমানদার হইলাম, আপনার আমার ইমানটাকে বিক্রি হয়। হে মুসলমান আমার ভাই, আপনি আর আমি ইমান আনলাম, আর এই বাংলার জমিনে দাঁড়াইয়া যেই রসুলের প্রতি আমরা ইমান আনলাম, যেই রসুলের বিশ্বাস করলাম, আজকে ওই রসুলের বাংলার জমিনে দাঁড়াইয়া বেঈমান নাস্তিকেরা আমার রসুলের গালি দেয়, ফেরাউনের লাল কুত্তার দলের আমার নবীরা গালি দেয়, ইন্ডিয়ার বেঈমানেরা গালি দেয়, বাংলার জমিনে রাসাতুরের মতো কুলাঙ্গার নাস্তিকের বাচ্চা আমার নবীরা নিয়ে কথা কয়, আর বাংলার জমিনের ঈমানওয়ালা মুসলমান এরা ঘরের ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, তাদের কোনো খবর নাই, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম আজকে একদল যদি ময়দানের ভিতরে চাপাইয়া পড়ে, একজন মুসলমান ইমানের দাবিতে ময়দানের ভিতরে চাপাইয়া পড়ে, আর একদল মুসলমান ঘরে বৈশা ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, বলে নামছে ওই দল মার খাইবানে, কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম যুবক, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কিরামের দল যেই কোনো ইস্যু হোক, কোরআন নিয়ে কথা বললে, ইসলাম নিয়ে কথা বললে, আমার নবীরা নিয়ে কথা বললে, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কিরামের দল, ওই জুরমুনাইওয়ালারা, সারসিনাওয়ালারা, হেফাজতওয়ালারা, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কিরামের দল, তারা ময়দানের ভিতরে চাপাইয়া পড়ে, আর একদল মুসলমান ঘরে বৈশা তারা টিস্কারি করে, বলে নামছে ওই দল মার খাইবে না, কথা কোন ঠিক কিনা? ময়দানে নামছে তারাও ইমানদার, আর ঘরে বৈশা রইছে তারাও ইমানদার। এখন বুঝে নাও তুমি কেমন ইমানদার হইছো। এরে আল্লাহর বান্দারা, আমাদের ঈমান যদি মজবুত থাকতো, আর আমরা যদি এক কাতারে হইয়া কে কোন দল করলো আমাদের দেখার দরকার নাই, কে কোন জামা পরলো আমাদের দেখার দরকার নাই, কে কোন জুব্বা পরলো আমাদের দেখার দরকার নাই। হতে পারো তুমি আওয়ামী লীগ করো, হতে পারো তুমি বিএনপি করো, জামাত, জাসদ, বাসদ, চরমোনাই, হেফাজত, সারসিনা, যেই দল করো না কেন, যখন নাকি দেখবো কোনো বেঈমানের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা কোরআন নিয়ে কথা কয়, আর ইসলাম নিয়ে কথা কয়, মাদ্রাসা নিয়ে কথা কয়, মসজিদ নিয়ে কথা বলে, আল্লাহরে নিয়ে কথা কয়, আমরা মুসলমান ইমানদার আর ঘরে বসে থাকবো না। আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে চাপা পড়বো, রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরে মুসলমান আমার ভাই, আমরা মুসলমান একাত্মবদ্ধ হইয়া যদি ময়দানে চাপাইয়া পড়তাম, এই দেশের নাস্তিক মুরতাদেরা বর্ডার পালানেরও জায়গা পাইতো না। হে মুসলমান আমার ভাই, দেখেন নাই বাংলার জমিনে দাঁড়াইয়া বেশ্যা তসলিমা যখন কোরআন নিয়ে কথা বলছিল, ইসলাম নিয়ে যখন নাকি কথা বলছিল, আল্লাহর বান্দারা, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কিরামের দল ওই ঢাকার রাজপথে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, বেশ্যা তসলিমা বর্ডার পালানের জায়গা পায় নাই। এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না? না, আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন। মুসলমান 1 2 3 বলার সাথে সাথে সবাই আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যাবেন। 1 2 3 আল্লাহু আকবার দাঁড়ান। নারায়ে তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের ঘরে কিল দিয়া দেখা দিবা, এই বাংলার জমিনে এখনো টুপিওয়ালা ইমানদার মুজাহিদ আমরা এখনো আছি। হ্যাঁ বেঈমানের দল, এ নাস্তিকের দল, কান খুলিয়া শুনিয়া রাখো। আমরা আমতলীর জমিন থেকে জানাইয়া যেতে চাই, কোন বেঈমানের বাচ্চা যদি এই স্বাধীন বাংলাদেশ মুসলমানের দেশে দাঁড়াইয়া আমার নবীরা নিয়ে কথা বলো, ইসলাম নিয়ে কথা বলো, আমরা মুসলমান পিঠে একটা একটা কিল দিলে পিঠের চামড়া থাকবে না। এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর।
গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, নারাই তাকবীর, চিল্লা বলেন নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ কুয়ে বসে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। খাউফুন শব্দের অর্থ ভয়, খাশিয়াতুন শব্দের অর্থ ভয়, তাকওয়া শব্দের অর্থ ভয়। এরে আল্লাহর বান্দারা, আল্লাহরে ভয় করার মতো ভয় করতে হবে, ঈমান আনতে হবে ঈমান আনার মতো। মুসলমান আল্লাহর গোলাম, আমরা আল্লাহকে ভয় করব, ঈমান আনবো ঈমান আনার মতো। হে মুসলমান আমার ভাই, আমরা সবাই ঈমান নিয়া আল্লাহকে ভয় কইরা কবরে যাইতে চাই কি চাই না? নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, বিশ্ব হুজুরের আগমন, আমতলীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর।